হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে এই 5:57 হয়েছে আর কি, মানে 6টা বাজে যায়। তো এখন দেখো রেডি হয়ে গেছি, তো বেরিয়ে পড়েছি, যাব মার ওখানে, মানে বাপের বাড়ি আর কি। তো দেখো এই যে লিয়াও রেডি হয়ে গেছে, টাকা একটু। তো লিয়াও রেডি হয়ে গেছে। তো ওই যে তোমাদের দাদা ভাই এখন গাড়িটা ঘরে তুলে দিয়ে যাবে, ওটা তো বারান্দায় ছিল। তো চলো, রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো আজকে খুবই একটা স্পেশাল দিন, জামাই ষষ্ঠী, তো আমিও যাচ্ছি মার ওখানে। তো চলো, সঙ্গে থাকো, কথা হবে আবার। তো বেরিয়ে নিই। তো আমরা বেরিয়ে পড়েছি সব কিছু গুছিয়ে নিয়ে। আর আজকে আকাশটা বেশ মেঘলা করে রয়েছে। আর দেখো মতিগঞ্জে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে ওয়াচ টাওয়ার বসিয়েছে, এটা নতুন করেছে আমাদের বনগাঁয়। তো মতিগঞ্জ থেকে টোটোয় উঠলাম আর কি। তো দেখো হালকা হালকা দেখছি রোদ বেরিয়েছে। আর এই যে দেখো ব্রিজটা ক্রস করছি, এই ব্রিজটা হচ্ছে ইছামতি নদীর ওপর থেকে যাচ্ছে আর কি। তো দেখো সাইডে একটা নদী আছে, ওটা হচ্ছে ইছামতি নদী। দেখো আমরা বন স্টেশনে পৌঁছে গেছি। তো এই যে লিয়া এখানে দাঁড়িয়ে আছে। তো এখন রানাঘাটের ট্রেন আসবে, রানাঘাটে উঠবো, রানাঘাটের ট্রেন আসলে চলো আবার পরে কথা হচ্ছে। দেখো এখানে একটা নতুন এক্সটেলেটর হয়েছে, এখনো এটা চালু হয়নি। দেখো ওই বাজে একটা শিয়ালদা ট্রেন চলে যাচ্ছে। তো আমাদের রানাঘাটের ট্রেন এখানে 1 নম্বরে আসবে। তো এই ওটাই যে রিয়া এখানে বসে রয়েছে। 9:30 বাজে, এখন নৈহাটি ক্রস করছি। আর এই নৈহাটি স্টেশনটা মানে কি বলবো আমার কাছে কতটা, যে তোমাদের বলে বোঝাতে পারবো না। নৈহাটিতে ছিল আমার কলেজ, তো খুবই মিস করি এই জায়গাগুলোকে। কত সময় কাটিয়েছি এইখানে স্টেশনে, কত বন্ধুদের সাথে আড্ডা দিয়েছি। বন্ধুরা, তো ফাইনালি দেখো ইছাপুর নেমে গেছি স্টেশনে। তো এইবার বাড়ি যাওয়ার অপেক্ষা। তো তোমাদের দাদা ভাই এখনও ট্রেনে রয়েছে। তো আমাদের লেডি স্পেশাল ছিল এর জন্য তাড়াতাড়ি রানাঘাটে নেমে আর কি উঠে পড়েছি। ওখানে আর তোমাদের আর শেয়ার করা হয়নি। তো দেখো এই যে লিয়া বসে রয়েছে। কী খাচ্ছে শোনা? তো চলো আবার পরে দেখা হবে। আমরা এখন এখানে বসে আছি গাছতলায়। তো দেখো আগের থেকে স্টেশনটা খুবই ডেভেলপ হয়েছে, আগের থেকে অনেকটা উন্নত হয়েছে, চারিদিকটা খুব সুন্দর লাগছে। তো এইসব জায়গাগুলো তো আমি খুবই মিস করি। যে জায়গা বলে কথা, আর ছোট থেকে বড় হওয়া বাবা মার হাত ধরে, তো এই জায়গাগুলো যেন মনে হয় খুবই কাছে, খুবই নিজের, কত চেনা কত পরিচিত যেন। আর এই স্টেশনটা বাড়ির কাছে। আর মানে এখন আমি যেখানে থাকি সেখানে স্টেশনটা একটু দূরে, যার জন্য মানে মনে হয় যেন স্টেশনটা কাছে হলে কত ভালো লাগে আর কি। আমি জানি না কেন আমার খুব ভালো লাগে স্টেশন বাড়ির কাছে হলে। তো এখানে হচ্ছে আমাদের বাড়ি থেকে স্টেশনটা হচ্ছে 20 মিনিট দূর। সাথে হাঁটতে হাঁটতে স্টেশন যাওয়া, মার্কেটিং করা, তো এইসবগুলো খুবই মিস করি। আর খুব খারাপ লাগে, মনটা তখন খারাপ হয়ে যায়। বলেছিস দেখি, তাকাই দিকটায় একটু, এদিকে তাকাও শোনা। বেশ ভালোই লাগছে না? মজা লাগছে জল ঘাটতে। চলো এসো, বসো এখানে, বাবা আসুক তারপরে। লিয়ার বাবা চলে এসেছে। তো এবার যাবো বাড়ির দিকে, রওনা দেবো। তো চলো সঙ্গে থাকো, বাড়ি গিয়ে আবার দেখা হবে। বন্ধুরা পৌঁছে গেছি। তো চলো, ভীষণ গরম বাইরে। জামা খুলছে, ওর ভীষণ গরম লেগেছে, খুবই ব্যস্ত এখন। তো চলো পরে আসতে হবে। তো দেখো বন্ধুরা, মা সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছে। আর এখানে আছে চিড়ে, দই, মিষ্টি, কলা, 5 রকম মিষ্টি, কলা, আম, সব ফল যা দেওয়ার আর কি সেগুলো দিয়েছে মা সাধ্য মতো। আর দেখো লিয়াও বসে পড়েছে, আর মা এখন আশীর্বাদ করছে।
আজকে জামাইয়েরই দিন। তো দেখো জামাই এখন সকালের খাবার খাচ্ছে। তো বৌমা ষষ্ঠী যে কেন হয় না সেটাই বুঝতে পারি না। তো আমাদের মেয়েদের হচ্ছে আন্দোলন করা উচিত আর কি, বৌমা ষষ্ঠীও করতে হবে। তো কি বলো বন্ধুরা, তোমাদেরও মতামত তো তোমরা কমেন্টে জানাও। তো দেখো পুরো ভিডিওটা আর এনজয় করো আর সঙ্গে থাকো। এখন বাজে 1টা, দেখো মা সব কিছু গুছিয়ে দিয়েছে এখানে। তো জামাইও বসে পড়েছে খেতে আর কি। তো দেখো লিয়াও বসেছে, আর এই যে ঠাম্মিও এসেছে, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ঠাম্মি, আর এই যে এটাও একটা ঠাম্মি, এটাও আমার ঠাম্মি। তো এই দেখো সবাই খাচ্ছে এখন। তো ঠাম্মি একটু হাই বলে দাও, এরকম বলো হাই। ওই দেখো ঠাম্মিরা দেখেছো, ওল্ড ইজ গোল্ড, পুরনো মানুষেরই দাম বেশি, বুঝলে তো। এই যে ঠাম্মিরা এখন খাচ্ছে, তো আমরা তো এখনো কেউ বসিনি। আর এদিকে যে কুকু খাচ্ছে, কুকুর বাবা খাচ্ছে। তো চলো তাহলে খেয়ে নিয়ে আবার তোমাদের সামনে আবার পরে আসছি, আবার পরে দেখা হবে। তো এই দেখো বন্ধুরা সবার শেষে এবার আমি বসেছি। বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়ালাম না। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই এক লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।